হোসেন সাইদি রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান করে দিন। এই যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করেছেন অক্ষরের অক্ষরে তিনি বলে গিয়েছিলেন, তার জীবনে একবার দেখি দূরের গল্প ভুলে পাবে না, তার এগুলা ধরে ঠিক না ঠিক। জেলখানা থেকে বের হইল, পৃথিবীবাসীকে সুন্দর একটা হাসি দিল, কি বলেন ঠিক না ঠিক? হাসপাতালে ঢুকলো, লাশ হয়ে গেল, সুন্দর হাসি দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হাসি দিয়া কি বুঝাইলেন? এমন জীবন করিলে গঠন, মরিলে হাসিলে তুমি, কাঁদিলে উনি বুঝাইয়া দিলেন। আর তো ওনার সময় বেশি বাকি নাই। একটা মানুষ যখন ওনার সময় কাটায়, উনি বুঝতে পারে যে আমি আর পারবো না। ছেলেরা ডাক্তারখানা নিতে চাইলে ছেলেদেরকে বলে, বাবা না, আমাকে আর ডাক্তারখানা নিবি না, আমার জীবনের বেলা শেষ, এরকম বলে দিলে বলে ঠিক না ঠিক। মরার আগে দিয়ে তার কাছে খবর দেওয়া যায়, কিন্তু আমাদের কাছে কি করে, মরার আগে আইসিইউতে ঢুকায়। কি জন্য আইসিইউতে ঢুকাবেন? এমন জায়গায় ঢুকে রাখবেন যেখানে আর কোনো মানুষ আপনার কাছে যাইতে পারবে না, আপনার ছেলেও যাইতে পারবে না, মেয়েও যাইতে পারবে না, ডাক্তার কাউকে অ্যালাউ করবে না ওই আইসিইউর মধ্যে মারা যাইলে। অথচ একটা মানুষ যখন মৃত্যু বিছানায় শুয়ে পড়ে, তখন তার কাছে যদি একজন লোক থাকে, তার বিশাল উপকার হয়ে যায়। আমার নবী বলছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করতেছে, ওই লোকটার পাশে যদি কেউ সূরা ইয়াসিন শরীফ পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের বরকতে তার মুখ সহজ করে দেয়। ওই সময় পানি সুবিধা লাগে সাবুতের মাথা দিয়া। আগের দিনে আমাদের মুরব্বীরা কি করবে, সাবুতের মাথা দিয়া লোকটার মুখে পানি দিতে, কি বলে ঠিক না ঠিক? কালেমা পড়ে দিতে দিলে বল ঠিক না ঠিক। এখন কালেমাও পড়া হয় না, একটু পানিও মুখে দেওয়া হয় না, সূরা ইয়াসিন পড়াও হয় না। মরিয়া গেছে, মাইকিং করে ঢাকা মারা গেছে, মনে হয় একটা বলল কি ঢাকা মারা গেছে। এ মিয়া, এই তো ঢাকা মারা গেছে, তাতে কি লাভ হয়ে গেছে? যদি ওই লোকটা ইমান রিয়া বলে দিয়ে থাকে, তাহলে তার জীবনের সফলতা। আর ইমান রিয়া যদি বড় বড় হাসপাতালও মারা যায়, অসুস্থ মারা যায়, ইমান ছাড়া ওই বাসের কোনো দাম নাই। আর রাস্তাঘাটেও যদি ইমান রিয়া মারা যায়, এই লোকটার এই রাস্তার দাম আছে। ধরে চল আল্লাহু আকবার। ও আমার ভাইরা, ও আমার বাবা দিলা, এই পৃথিবী এমন একটা পৃথিবী, সুন্দর পৃথিবীতে আপনি এমন সুন্দর জীবন তৈরি করবেন, আপনি আমি মৃত্যুবরণ করবেন, কেউ যেন আপনার আমার কাছে 10টা টাকা না পায়। এখন অনেক জায়গায় দেখা যায় মরার পর হিসাব হয় 5 লাখ, 6 লাখ, 7 লাখ। সামনে উপস্থিত করিয়ে দিল, বাবা এই দেখেন দুষ্ট বাঘকে সত্যি বিচার করেন। আল্লাহর পয়গম্বর বাঘের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। পয়গম্বরের চোখ দিয়ে পানি পড়তেছেন। বলেন বাঘের লক্ষ্য করে বলতেছেন, ওরে বলেন বাঘ, আমার পরিচয় নেই, আমি কে? আমি ইয়াকুব নবী, আমার বাবা ইসহাক নবী, তার বাবা হলো ইব্রাহিম নবী, আমরা পয়গম্বরের সন্তান। পয়গম্বর, তোমার আল্লাহর নামের কসম দিয়ে জিজ্ঞেস করি, বলো আমার পরিবার টুকরা ইউসুফে তুমি খেয়েছো কিনা? আল্লাহর পয়গম্বর এই একটা প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে মনের বাঘ 2টা জবাব 3টা জবাব দিয়ে দিল। প্রথম নম্বরে জবাব দিল, মা রয় খুব কাটুন, হুজুর আপনার ছেলেরে আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। ও মা কাসু, তার শরীরে রক্ত মাংস আমি খাই নাই। লা ইয়াহিলুল হুকুম আমলিয়া উলানা, হুজুর আমরা এই দুনিয়ার জঙ্গলে যত জানোয়ার বসবাস করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পয়গম্বরের শরীরে আমার প্রয়োজন লাগবে। হাদিয়া জাহিন সাকার সাইর লাগা উলামা জাহান্নাম, সাতটা জাহান্নাম। গাইগুলো জাহান্নামের নাম না, গাই হলো জাহান্নামের মধ্যে বড় বড় কুয়া আছে, বড় বড় গর্ত। গাই একটা গর্ত, ওই গর্তের মধ্যে আপনার যারা নামাজ পড়ে নাই, যারা মনের ইচ্ছা মতো জীবন যাপন করছে, আমার আল্লাহর কোরআন তোয়াক্কা করে নাই, মনের ইচ্ছা মতো জীবন যাপন করেছে, আল্লাহ তাদেরকে গাই নামক জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে। গাই নামক জাহান্নামের আগুন বড় কঠিন,
অন্যান্য জাহান্নাম প্রতিদিন আল্লাহ পাকের দরবারে 400 বছর পানা চায় আল্লাহ আমাদেরকে জাহান্নাম বানাইছো, আমাদের মধ্যে আগুন কিছু আপত্তি নাই, কিন্তু গাই এবং জাহান্নামের মধ্যে যে অপমানজনক শাস্তি রাখছো ওই আগুনগুলো তুমি আমাদের মধ্যে দিও না। আর ভাই আমার বাবা দিয়াম মসজিদের মিনারায় প্রতিদিন 5 ওয়াক্ত আযান হয়, তো হয় না হয়? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মসজিদের আযান যেন আমি শুনতে পাই। কবি নজরুল জীবনের শেষ বেলায় কথা বলে গেছেন। কবি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ভোর বসল কবি কোথায় দাফন করা হবে বলে সিদ্ধান্ত হলো কবি কবিতার মাধ্যমে বলে গেছেন কবি কোথায় যেতে চায়। অতঃপর ঢাকা ইউনিভার্সিটি জামে মসজিদের সামনে কবি নজরুলকে দাফন করা হয়েছে। আমার ভাইরা আমার বাবা দিলাম মূল রামপুরা জামে মসজিদ। আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার বলেন। একজন মহিলা বাবার বাড়ি থেকে যে সম্পদটা পেয়েছেন আল্লাহর ঘরের জন্য দিয়ে দিয়েছেন। বিশ্ব নবী বলছেন ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনাকারী তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানায়া দেয় বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। আবার ফাল্গুন মাসে যাইব আপনার সেই কুয়াকাটা রাত্রে শুয়ে থাকবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে ঘুম ভাঙবে মুয়াজ্জিনের কণ্ঠে। এটা হলো বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে এত মসজিদ পৃথিবীর কোথাও না। যে লোকটা মসজিদের সাথে সম্পর্ক রাখে না আল্লাহ তার সাথে সম্পর্ক রাখে না। অনেক মানুষ আছে মসজিদের সাথে সম্পর্ক নাই, কি বলেন ঠিক না ঠিক? মসজিদে আসেও না, যায়ও না, ইমাম সাহেবের বেতনও নাই, খাওয়ানো নাই, নিজের ইচ্ছা মতো জীবন যাপন করে, ঠিক না ঠিক? আমি কেউ তা চাই না, আমি আমার মতো চলবো, এরকম অনেক মানুষ আছে। আহারে নসিব তার খারাপ, ভাগ্য তার খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তার জন্য জান্নাতে খাবার প্রস্তুত করে রাখে। ইমাম সাহেব এশার নামাজ পড়ছে, নামাজ পড়া মুসল্লিদের বসে ভাইয়া আমার কাছে সন্দেহ লাগতেছে নামাজ 5 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম। আপনারা কিছু বলতে পারেন আমি 4 রাকাত পড়ছি না 3 রাকাত পড়ছি? সব মুসল্লিরা বলেছে, কেউ কিছু বলে না। একজন মুসল্লি দাঁড়িয়ে গেছে, তাই হুজুর নামাজ পড়ছেন আপনি 3 রাকাত। তবে আপনি কিভাবে বললেন আমি নামাজ 3 রাকাত পড়ছি? তবে হুজুর জানেন তো আমি একজন বাজারের ব্যবসায়ী, আর আমি এই সাড়ে নম্বরটা আপনার সাথে জমাতে করি। আপনার আমার প্রতিদিনের ব্যবসা কেনার হিসাবটা আপনার এই নামাজ যখন শেষ হয়ে যায় আমার হিসাবও শেষ হয়। আজকে হিসাব শেষ করতে নেয় সেটাই আপনি সালাম দিয়ে দিচ্ছেন, তখনই আমি বুঝলাম যে হুজুরের নামাজ 4 রাকাত হয় নাই। দোকানদারের হিসাব হয় নাই, হুজুরের নামাজ 4 রাকাত হয় নাই। এরকম মুসল্লি আপনারা না আছে, নামাজ পড়ে আর চিন্তা ভাবনা করে, অথচ নামাজ কেন্দ্রে পড়তে المؤمنون الذين هم في صلاتهم خاشعون ওই মুমিনরা সকল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে নামাজ পড়েছে, নামাজের সুরা তেলাওয়াত, নামাজের সময় মন আল্লাহর দিকে ঝুঁকায়া পৃথিবীর আর কোনো চিন্তা চেতনা তার মধ্যে নাই, এরকম ভাবে যে নামাজ পড়তে পারছে আল্লাহ বলেন ওই মুমিন সফল হয়ে গেছে। ওইভাবে নামাজ পড়তে আমরা রাজি আছি? সকলে রাজি আছি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে বিদ্ধ হয়েছে, কি করতে পারতেছে না। নবীজি বলতেছেন আলী নামাজে দাঁড়াবে, তোমরা পিছন দিক থেকে তীর তুলে দিবা। ঠিকই আলী যখন নামাজে দাঁড়িয়ে গেল, পিছনের দিকে তীর তুলে নিয়ে গেল। আলীকে আর পাইলেই না ধরে গেল। আল্লাহু আকবার। আমি আমার যে আয়াতে কারিমা তেলাওয়াত করি তাতে 1 নম্বরে হলো
সবর, ধৈর্য, আর একটা বলে হলো কি নামাজ। বলে বলো কি নামাজ। এই দুইটা বিষয়ের কথা বললাম। আমরা ধৈর্য ধরতে রাজি আছি, যে কোনো বিপদে ধৈর্য ধরবো, কিন্তু ঈমান হারা হব না। সকলে রাজি আছি? 16টি বছর পর্যন্ত আমরা ধৈর্য ধরেছি। আমাদের ধৈর্যের ফল আল্লাহ দেয় নাই? কথা বলেন, একটা ধৈর্যের ফল দিছে। চোখে চোখে রাতের অন্ধকারে বলছি, আল্লাহ তুমি দেখো। আল্লাহ দেখছে না দেখছে? আর বাকি আছে জামাল শরীরে বাগে। তারপর কি বলছেন? ফাসাকুলুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ও ছেলেরা শোনো, তোমরা বানানোর কথা বলছো, আমার শরীরে বাগে ঠাই নাই, আমি নিশ্চিত। তারপরেও আমি তোমাদের উপরে কোনো অভিযোগ করি না। ফাসাকুলুন জামিল, আমি এখন সাবরে জামিল করবো, আমি এখন ধৈর্য ধরবো। পয়গম্বরের চোখ বেয়ে পানি পড়তেছে আর বলে আমি ধৈর্য ধরবো, আমি সবর করবো, আমি ধৈর্য ধরবো। ছেলে মারা যায়, বাপ কান্দে, ধৈর্য ধরে, কিন্তু চোখের পানি পড়তে থাকে। ইয়াকুব আলাইহিস সালাম বলেন আমি ধৈর্য ধরবো। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমার ইসুফের ব্যাপারে আমার আবেদন হলো আমার আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিলেন, ইয়াকুব রে, আমার উপরে ধৈর্য ধরবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইসুফে আমি আবার তোমার কাছে ফিরিয়ে দিব। 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসুফ নামের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের প্রাইম মিনিস্টার বানায়া বাবার সঙ্গে ফিরিয়ে দিয়েছেন। এটা হলো ধৈর্যের ফলাফল। বলে বলো আল্লাহু আকবার। 16 বছর পর্যন্ত আমাদেরকে নির্যাতন করছেন। আমরা কোরআনের দর্শে বলছি, আমাদেরকে পুলিশ লীগের লোকেরা অ্যারেস্ট করে বলছেন আপনার কি করতেছে, আর নাশকতা সৃষ্টি করতেছে। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে দিতেন, আমাদের আলেম আমাদেরকে ফাঁসি দিয়েছেন। আমরা ধৈর্য ধরছি আর চোখের পানি ফালাই আল্লাহ পাকের দরবারে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি। আগামী সংসদ হবে আল কোরআনের সংসদ। সকলে রাজি আছেন কিনা? আর ধরে আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আল ইসলামের আলো ঘরে ঘরে আলো। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। তোমাদেরকে আমি প্ল্যান করে দোয়া করি, এই অবস্থাটা সৃষ্টি করে দিল যুবকরা। কারা? এই যে 9, 10, আগে বিয়ে, এমএ, 18, 20, 21, 25 বছর, 21 বছর ধরে ঠিক আছে, এর উপরে না।